আলহামদুলিল্লাহ আমার স্বপ্নের বাড়ির জন্য নতুন অতিথি চলে আসছে আর অতিথিকে মিষ্টি মুখ করে বরণ করতেছি। ও মাই গড, মিষ্টি আছে খাইতেছে। ও তাড়াতাড়ি খা বেটা। খাক দেন তুমি তাহর হইলি গিয়া তো আসলে তো দর্শক দেখেন, এই আমাদের স্বপ্নের বাড়ির জন্য আমরা একটি ডগ আনছি, যেটাকে বাংলায় বলে কুতুর, এই মানে কুকুর। আর বিশেষ করে অনেক দিন ধরে আমরা একটা ইচ্ছা ছিল যে একটা কুকুর পালবো, কারণ বাড়ির জন্য একটা কুকুর দরকার এবং বাড়ির পরিবেশের জন্য সৌন্দর্য বজায় রাখে। আর কুকুর কিন্তু আসলে কিন্তু যদি আপনি তার প্রকৃতপক্ষে আপনি মায়া মহব্বত এবং আদর স্নেহ দিতে পারেন, মানুষের চেয়েও বেশি ভালোবাসার মূল্য দিতে জানে। তো এটা অনেকেই জানেন। দেখেন সে মিষ্টি মুখ করে আমাদের সাথে আজকে যুক্ত হয়ে গেল। আমি তার বাঁধনটা খুলে দিয়ে মুক্ত করে দিলাম। আর আপনারা বলবেন সবাই কমেন্টে বাবুটার নাম কি রাখতাম নতুন, তার নামটা কি রাখতে হবে অবশ্যই কমেন্টে আপনারা জানিয়ে দিবেন। তো দেখি সে আমাদের পুষ মানে কিনা। সাধারণ একটা মিষ্টি খাওয়াইছি, এমনই আমাদের পিস ছাড়তেছে না। এই প্রথম আমার ভাই নিয়ে আসছেন, উনি গাড়ি করে বলতেছেন তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। আমি বললাম কি সারপ্রাইজ? বলতেছেন এই যে এইটা। আমি তো দেখে অবাক হয়ে গেছি। তো দেখেন মানে কি পরিমাণে এখনই মুক্তার সাথে, এ কিন্তু এখনই আমাদের বাড়িতে এসে ঢুকছে, কি পরিমাণে এখনই মুক্তার সঙ্গে খেলা করতেছে মিষ্টি খাওয়ার জন্য। আরেকটা দেবেন না, আরেকটা লিও। আসলে আমি আপনাদের কাছে যে জিনিসটা আমি আপনাদের কাছে বলবো যে নতুন বাড়ির জন্য কিন্তু কুকুর এবং বিলাই, হাঁস, মুরগ এগুলো কিন্তু বাড়ির সৌন্দর্য। আর কুত্তা এমন একটা জিনিস না ভাই, কি বলতাম আমি ছোটবেলা ছোট্ট একটা গল্প শোনাই আমি আপনাদেরকে। ছোটবেলা যখন আমি কুত্তা পালতাম, আব্বা আমার এমন দূর তোলাইতা, কুত্তা আনলে কুত্তা আনলেই দূর তোলাইতা, হইতাম একটা বাত পাস্তা খাইতে, তুই আনছিস কুত্তা পাল দে। তো আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আমার আব্বাকে বলতে চাই, আব্বা একটা কুকুর আনছি, কিন্তু আজকে কুকুর না, আমি যদি এরকম 1000 কুকুরও ফালি, কুকুরে খাওয়ার অভাব হবে না। তো আমি 1000 ফালবো না, একটাই ফালবো। আর একটা মিষ্টি খাইতেছস বা বেটা দেখেন। আচ্ছা আমি কিন্তু সত্যি সিরিয়াস, কুত্তা দিয়ে মিষ্টি খাই, এটা আমরা জানতাম না। আপনারা কি জানতেন? মুক্তা তুমি জানতেন? ভাই জানতেন? মানে কুত্তা যে মিষ্টি খাই এই জিনিসটা এই প্রথম দেখলাম। আর আসল কথা হচ্ছে এ কেড়ে খাইতেছে, নিশ্চিত সে ক্ষুধার্ত না ভাইয়া, নিশ্চিত সে ক্ষুধার্ত দিকে হয়। আর ক্ষুধার্ত দিকে কিন্তু সে মিষ্টিটা খাইতেছে। যাক গুড, তুমি প্রত্যেক দিনে মিষ্টি খাইবা, সবকিছু হইবা, কিন্তু তোমার কোনো ওই দিকে চাও, আমার মধ্যে চাও। তার নামটা কি রাখবো আপনারা কমেন্টে জানাবেন। আমার দিকে চা, মানুষে খামর দেওয়া যেত না, আর অযথা মানুষের দিকে বুকা যাইতো না, ঠিক আছে? ওকে, তো যাও, এটা তুমি যাও, ঘরে যাও। আর আমি ওরে একটু ঘুরাই দেখাই আমার ভাইটা। এদিকে 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 আসলে কুকুরটা তো ইব্রাহিমের দিকে যাইতেছে না, সব খালি মুক্তার দিকে যাইতেছে কুকুরটা। খাবার দিত না, খাবার দিত না, আর নাই। তো তার জন্য একটা নতুন ঘর বানাই দিব মুক্তা। তার জন্য দেখেন এখনই কিন্তু খেলাধুলা করতেছে, আর কারণটা আমার অনেক পছন্দ হয়েছে। আচ্ছা এইটা লিখ বুঝতে পারছি। তো তার জন্য একটা নতুন ঘর বানাই তুই বই দিকে মুক্তা খুনানো আমি তো এর লিগে ঘর খুনানো বানাইতাম, লোভ লাগাইলা যাইতো না কোনো মিডিয়া, এর লিগে ঘর খুনানো বানাইতাম। ছোট একটা খাট দিয়ে বানাইলি মনে ভাইয়া, আমি তো লেভেল খাট আছে, খাট দিয়ে এই জায়গা বানাই দিলাই মই সুন্দর করে উঠা করে বানাই দিলাই মু। দেখেন এই যে ঘুরতে আছে সে নিজের মতো করে আপন মনে। আর আমি মনে করি সে অনেক মায়া মহব্বত পাইব, সে স্বপ্নের বাড়ির মালিক হয়ে যেতেছি আস্তে আস্তে। সে অনেক আপ্যায়ন মহব্বত পাইব, আর প্রচুর পরিমাণ মানুষ আসে আমাদের বাড়িতে, তার খানির এবং খাবারের কোনো কমতি হইতো না। তো এটা কি মহিলা না পুরুষ এটা তো বলা হয়েছে না। আসলে আমরা একটু সার্জারি করে দেখি। হ্যাঁ এটা পুরুষ, এটা পুরুষ। আর আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের নতুন কুকুরের নামটা কি রাখবো।